اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لا إله إلا الله وحده لا شريك له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বর্তমানে অবস্থান করছি লেভেল 4 বা চতুর্থ স্তরে, এবং এই চতুর্থ স্তরটি আলোচনা করা বা আলোচনা শুরু করেছে মাদ অধ্যায় দিয়ে, এবং এই মাদ অধ্যায়ের আলোচনার পরেই অর্থাৎ মাদ্দুল আসলির আলোচনার পরেই আমরা আলোচনা করেছি ইলমুদ দবত এবং ইলমুর রাসমুল মুসহাফ। এবং ইলমুদ দবত এবং ইলমুর রাসমুল মুসহাফ এই জন্যই আলোচনা করার প্রয়োজন বোধ করা হয়েছে, যারা কোরআনুল কারীমের সাধারণ পাঠক, হাফেজ নন, সাধারণ পাঠক, এবং পাশাপাশি যারা কোরআনুল কারীমের তিলাওয়াতের সাথে সম্পৃক্ত যে ইলম তাজউইদকে বা তাজউইদের নিয়ম পদ্ধতিগুলোকে যারা মনে রাখতে পারে না, তাদের জন্যই ইলমুদ দবত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা হচ্ছে, যদি কেউ ইলমুদ দবত অনুযায়ী কোরআনুল কারীমকে যদি পড়তে চায়, তাহলে তার জন্য এই কোরআনটা পড়া আরো বেশি সহজ এবং ইলমুদ দবত আরো বেশি সহজ করে দেয়। তো সেই সুবাদে আমরা ইলমুদ দবত এবং ইলমুর রাসমিল, যেহেতু ইলমুদ দবতের সাথে ইলমুর রাসমিল মাসাহিফ এবং ইলমুর রাসমিল মাসাহিফ ইলমুদ দবতের সাথে, অর্থাৎ একটি আরেকটির পরিপূরক, একটি আরেকটির ইশারা বহন করে, সেই জন্যই ইলমুদ দবত এবং ইলমুর রাসমিল মাসাহিফ সম্পর্কে আমাদের আলোচনা এবং জানাটা জরুরি ছিল। পক্ষান্তরে কোরআনুল কারীমের এই লেখন পদ্ধতি সম্পর্কে যদি আমরা একজন মুসলিম হিসেবে যদি না জানি, তাহলে তাহলে অদূর ভবিষ্যতে কোরআনুল কারীমকে আপামর জনতার মাঝে এবং আলেমদের মাঝেও এটাকে সংরক্ষণ করাটা কঠিন হয়ে যাবে। কেননা যেই বিষয় যত বেশি প্রচলিত, সেই বিষয় তত বেশি শক্তভাবে পোক্তভাবে সমাজে টিকে থাকে, ওই আহ জনপদে টিকে থাকে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে সুন্দরভাবে জানার, পরিপূর্ণভাবে জানার তৌফিক দান করুন। কোরআনের প্রত্যেকটি বিষয়কে আমরা যেন সঠিকভাবে জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুক, আমিন। আমরা আজকে আলোচনা করব, গত ক্লাসে আমাদের যে আলোচ্য বিষয়গুলো ছিল, সেই আলোচ্য বিষয়ের পরবর্তীতেই আমরা সাধারণত একটি অনুশীলন পার্ট রাখি, এবং আমাদের যেই অনুশীলন অংশটা রয়ে গিয়েছে, সেই অনুশীলন অংশটা মূলত ইলমুদ দবত এবং ইলমুর রাসমিল মুসহাফ অনুপাতে মাদ এর অনুশীলন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিই। অর্থাৎ আমরা মাদ্দুল আসলির যে দবতুল মুসহাফটা আমরা পড়েছি, এবং তার সাথে আমরা তার যে ছোট আলিফ এবং ছোট আলিফ, ছোট ওয়াও, ছোট ইয়ার যে কনসেপ্টটা যেটা আমরা পড়েছি, সেই কনসেপ্ট অনুপাতে
সেই কনসেপ্ট অনুপাতে আমরা একটা দীর্ঘ অনুশীলন পর্ব রেখেছি। তবে এই অনুশীলনটি আমরা আজকে নয়, আমরা ইনশাল্লাহ অনুশীলনের জন্য জন্য আরেকটি দিন আমরা ধার্য করে আপনাদের সাথে এই অনুশীলনটা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটা হচ্ছে মাদ বিষয়ক কিছু পরিভাষা সম্পর্কে জানব। ঠিক আছে, এই পরিভাষাগুলোকে বলা হয়, আরবিতে বলা হয় ইসতিলাহি, যেটা আমরা সাধারণত আরবি গ্রামার বইতে অথবা মানে আরবি মানে আরবি টু বাংলা, অর্থাৎ বাংলা আরবি টু বাংলা এই জাতীয় কিছু বইতে, যেমন নাহওয়ের বইতে, আরবি ব্যাকরণ শাস্ত্রের বইতে অথবা সরফের বইতে আমরা কিন্তু দেখতে পাই যে শাব্দিক অর্থ কি এই শব্দটার এবং এর পারিভাষিক অর্থটা কি। তো পারিভাষিক অর্থর মানে হচ্ছে যে এটা এই ফনে বা এই শাস্ত্রে কি পরিভাষায় মানে পরিচিত, বা এই পরিভাষাটা দিয়ে আসলে কি উদ্দেশ্য করে, এটাকে বলা হয়েছে ইসতিলাহি। ঠিক আছে, মানা দুই প্রকার, একটা হচ্ছে মানা আল লুগাউই অর্থাৎ শব্দগত এবং ভাষাগত আহ অনুবাদ বা অর্থ, আরেকটা হচ্ছে মানা আল ইসতিলাহি, যেটা হচ্ছে পরিভাষাগত এর অর্থ। বুঝতে পেরেছি? তো আমরা এর আগেও আমরা হারাকার ক্ষেত্রেও কিন্তু আমরা পরিভাষা শিখেছিলাম যে ফাতহা কাসরা দম্মাকে কি বলে, পরিভাষায় কি পরিভাষায় ডাকা হয়। তো মাদেও আমরা এরকম প্রত্যেকটা কি বলে প্রত্যেকটা অধ্যায়ে, তাজউইদের প্রত্যেকটা অধ্যায়ে এভাবে আলোচনা, মানে এভাবে পরিভাষা আছে। তো আলিফ দিয়ে যখন মাদ হবে তখন আলিফকে বলবো আলিফ মাদ্দিয়া। কি? আলিফ মাদ্দিয়া, অর্থাৎ বা ফাতহা আলিফ সুকুন বা, এই যে যেটা, তো এখানে মাদ হয়েছে কি দিয়ে? আলিফ দিয়ে। তার মানে আমরা কি বলবো? আলিফ মাদ্দিয়া। এই যে আলিফটা যে এখানে মাদ হয়ে, আলিফ মানে এই যে আলিফ দিয়ে যে মাদটা হয়েছে এটাকে বলবো হচ্ছে আলিফ মাদ্দিয়া। ঠিক আছে, যখন ইয়া দিয়ে মাদ হবে তখন মাদ এর ইয়াকে বলবো ইয়া উমাদ্দিয়া। কি? ইয়া উমাদ্দিয়া। ঠিক আছে, যখন ওয়াও দিয়ে মাদ হবে তখন মাদ এর ওয়াওকে বলবো, অর্থাৎ যেই ওয়াওটা এখানে মাদ হিসেবে উচ্চারিত হচ্ছে তখন আমরা কি বলবো? ওয়াউ মাদ্দিয়াহ। ওয়াউ মাদ্দিয়াহ। অথবা আমরা চাইলে এভাবে বলতে পারি, এখানে আমরা বাংলাও লিখে রেখেছি যে আলিফ মাদ্দিয়া, ইয়া মাদ্দিয়া, ওয়াউ মাদ্দিয়া, এটাও বললেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, পরিভাষা সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনার পর এবার আমরা সোজা চলে যাব যে অধ্যায়ে, সেটি হচ্ছে মাদ এর যে দুইটা প্রকার আছে। এই দুই প্রকার কি কি? একটা হচ্ছে আসলি আর একটা হচ্ছে ফারাই। আসলি কোনটা? আলিফ সুকুন তার আগের হারফে ফাতহা, ওয়াও সুকুন তার আগের হারফে দম্মা, ইয়া সুকুন তার আগের হারফে কাসরা। এটা হচ্ছে কি? আহ মাদ্দুল আসলি। এবার মাদ্দুল আসলির সাথে সাদৃশ সাদৃশ মাদ, অর্থাৎ মিকদারগত অর্থাৎ সময়সীমাগত মিল, কখনো আপনার কি বলে গঠনগত মিল, আবার কখনো আপনার উচ্চারণগত দিক থেকেও মিল। ঠিক আছে, অর্থাৎ মিকদারগত দিক থেকে তারা একই। এখন আমরা যে মাদগুলো নিয়ে কথা বলবো তারা মাদ্দুল আসলির অন্তর্ভুক্ত মাদ এই জন্যই, কেননা এই সকল মাদগুলোর যেই মিকদারটা আছে বা সময়সীমাটা আছে, এই সময়সীমাটা মাদ্দুল আসলির সাথে কি একই। ঠিক আছে, মানে মাদ্দুল আসলি থেকে তারা যেমন মানে মানে অর্থাৎ মাদ্দুল আসলি যেমন দুই হারাকা থেকে অধিক করা যায় না, হ্যাঁ, করলে সেটা লাহনুল খফি হিসেবে গণ্য হবে, ঠিক তেমনি ভাবে মাদ্দুল আসলির মতো আরো কিছু মাদ আছে যারা গঠনগত দিক থেকে মাদ্দুল আসলির সাথে না মিললেও মিকদারগত সময় সীমাগত মিল আছে। ঠিক আছে, সেই মাদগুলো কি কি? সেই মাদগুলো হচ্ছে মাদ্দুল বাদাল, মাদ্দুল আইওয়াদ, মাদ্দুস সিলা আস-সুগরা। ঠিক আছে,
আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমরা আজকে আলোচনা করব মাদ্দুল বাদাল নিয়ে ইনশাআল্লাহ, ঠিক আছে? মাদ্দুল বাদাল, মাদ্দুল বাদাল পড়ার আগে তার যেই নামটা আছে, তার যে শিরোনামটা আছে, বা তার যেই ওন যে একটা পরিচয় আছে, এটার অর্থটা আগে আমরা বোঝার চেষ্টা করব। এটা বুঝতে পারলেই আমরা সামনে এর পূর্ণ আলোচনাটাও আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া, যেটা আমরা মাদ্দুল আসলির অধ্যায়ে পড়েছি। বাদাল শব্দের অর্থ হচ্ছে বদল করা, চেঞ্জ করা, পরিবর্তন করা, ঠিক আছে? এই বদল শব্দটা বা বাদাল শব্দটা কিন্তু মূলত বাংলা ভাষাতেও ব্যবহৃত হয়, যার অর্থ পরিবর্তন করা বা চেঞ্জ করা, ঠিক আছে? এখন এই যে মাত্রা যেটা হলো, এই মাত্রা কোনো কিছুকে পরিবর্তন করার মধ্য দিয়ে এই মাত্রা গঠিত হয়েছে। অর্থাৎ এই মাদের যে শব্দ গঠনটা বা শব্দ যেই মানে প্যাটার্নটা, এই প্যাটার্নটাতে প্রাথমিকভাবে এবং প্রথমত কোনো মাদের চিহ্নই ছিল না। পরবর্তীতে কোনো একটি হার্ফকে পরিবর্তন করার মধ্য দিয়ে এখানে একটা মাদ মানে মাদের উচ্চারণ প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে এই যে একজনকে পরিবর্তন করে মাদ যে প্রতিষ্ঠিত হলো, এইটাকে ইশারা করার জন্য এবং এইটাকেও বোঝানোর জন্য এখানে নাম দেওয়া হয়েছে, এই মাদের বা এই এই শব্দ গঠনটার নাম দেওয়া হয়েছে মাদ্দুল বাদাল। যেই মাদ বদল হওয়ার মধ্য দিয়ে, অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে এই মাদটা হয়েছে, ঠিক আছে? এবার আমরা এটার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়, যখন আরব নৌ মুসলিমদের নিকট শেখানোর উদ্দেশ্যে তেলাওয়াত করা হতো, তখন হামজা সম্বলিত শব্দগুলোর তাদের পাঠ করা কষ্ট হয়ে যেত। এখানে তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, যেহেতু কোরআনের ভাষা আরবি এবং আরবদের ভাষাও আরবি, এখন আরবদের ব্যক্তিগতভাবে, আরবদের ব্যক্তিগতভাবে বলতে আর কি, তাদের মানে উচ্চারণগত, কথা বলার সিস্টেমগত বিষয় ব্যাপারগুলোতে একটা কমন বিষয় হচ্ছে, তারা হামজাকে প্রপারলি সব জায়গায় ইউজ করতে পারে না বা উচ্চারণ করতে পারে না। শুধু হামজা না, হামজা, আইন, ঠিক আছে, তারপর কফ, তারপর হচ্ছে জিম, এগুলো, ঠিক আছে? তো তারপর আরো আছে, যেমন আলিফ, তারপর হচ্ছে হেভি লেটারের তাসুর, এরকম অনেকগুলো বিষয় আছে। তো এর মধ্যে হামজাটা নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। কারণ কারণ যে হামজার উচ্চারণটা একটু কঠিন, এবং এটাকে যদি আরেকটু সহজে নিয়ে আসি, যেমন উদাহরণস্বরূপ, কেউ যদি জোরে কথা বলে কাউকে ডাকার জন্য, ঠিক আছে, কাউকে ডাকার জন্য, তাহলে কারো নাম যদি হয় আমিন, মানে আমিন যেটা আর কি, নাম আছে না আমিন, আমিনুর রহমান, আমিনুল ইসলাম, তো যদি নাম হয় তার আমিন, আমিন জোরে যদি ডাকতে যায়, মানে জোর স্বরে যদি ডাক দিতে চায়, বা উপরের তলায় হোক বা দূরে হোক, এটা ডাকাটা কি কঠিন নাকি সহজ? নাকি আমিন বলে ডাকা সহজ? দ্বিতীয়টা অবশ্যই। তেমনি ঠিক এইটাই মূলত ঘটেছে আর কি। তো আরবদের মানে আরবদের লাহাজাগত বা তাদের আঞ্চলিকতাগত যে কথাবার্তার যেই টোন আর কি, হ্যাঁ, এই টোনটা কোরআনুল কারিমেও তারা অনেক সময় বলে ফেলে, চলে আসে। এটা তাদের মজ্জাগত একটা মানে দোষ, ঠিক আছে? উদাহরণস্বরূপ আরেকটা উদাহরণ নিয়ে আসি, যদিও এটার একটা সাজ হয়ে গিয়েছে এখন। আহ হাত্তা হিন, সূরাতু সফফাতের শেষে আছে, আরো অনেক জায়গায় আছে।
প্রায় কতগুলো যেন, প্রায় 500 কতগুলো যেন, 300 কতগুলো যেন আছে। তো হাত্তা শব্দের পর হিন, তার মানে এখানে দুইটা শব্দই শুরু হয়েছে হা দিয়ে। এখন এই পরপর দুইটা হা, অর্থাৎ পরপর দুইটা হা কিছু গোত্রের উচ্চারণ করা কঠিন, মানে তারা উচ্চারণ করতে পারে না। তখন তারা দ্বিতীয় হিন শব্দের হিনুন, হিনুন শব্দের হাকে আইন দ্বারা পরিবর্তন করে তারা পড়ে হচ্ছে হাত্তা আইন। এটা আরদাতুল আখিরার আগ পর্যন্ত এটা এই কেরাতটা জায়েজ ছিল। পরবর্তীতে আরদাতুল আখিরার মাধ্যমে এই কেরাতটাকে কি করেছেন, জিবরিল আমিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রহিত করে দিয়েছেন। ঠিক আছে। তো হাত্তা আইন পক্ষান্তরে আরেকটা সাজ কেরাত আহ, দিয়ে বুঝাই, ইন্না আ'তাইনা, হামজা এবং আইন দুইটাই হালকের থেকে উচ্চারণ, এবং দুইটাই হালক থেকে উচ্চারণ, এবং দুইটার উচ্চারণটাও কাছাকাছি, একটা হালকের শুরু থেকে আর একটা হালকের মাঝখান থেকে। তো আমরা তো অনারবরা দেখা গেছে এগুলোকে যদি মানে বলি, মানে অনারবরা বলি বলতে আর কি, অনারবদেরকে যেভাবেই শিখাবে আমরা সেভাবেই শিখবো। কারণ আমাদের কাছে, আমাদের এটা তো আর আমাদের ভাষাও না, আর আমাদের জড়তারও মূল অংশ না এটা। ঠিক আছে। বরং আমরা যেটা যেভাবে শিখি এটা কৌশলগত দিক থেকে কৌশল করে কিছু বিষয় শিখি, এটা ফোনের কোনো ক্ষতি করবে না, বা মানে উচ্চারণে বা আহ, কি বলে আহ কি বলে আলোচনায় কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে না। তো আরবদের তো হচ্ছে তাদের ভাষা, ভাষাটা আরবি, কোরআনের ভাষাও আরবি, এখন এই দুইটাকে ব্যালেন্স করা তাদের জন্য একটু কঠিন। তো এই যে ইন্না আ'তাইনা, এই আ'তাইনার জায়গায় তারা পড়তে হচ্ছে আমতাইনা। কিছু গোত্র আর কি, সব গোত্র না। যথাসম্ভব বনু আম, আমার মনে আসতেছে না, যদিও এই ক্যারাক্টার আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুসাফে ছিল, বা অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদের, দুজনে যে কোনো একজনের। তো আ'তাইনা এটাকে পড়ছে আমতাইনা। কেন? হামজার পর আইন, সরাসরি আইন সরাসরি উচ্চারণ, দুইটা এক জায়গা থেকে বলা যায় একটু, একটা হচ্ছে খুবই কঠিন বর্ণ, উচ্চারণে শক্ত, আরেকটা হচ্ছে মাঝামাঝি। তো দুইটাই বলা যায় যে একটা হার্ড আহ মানে পজিশনিং একটা হার্ফ। হ্যাঁ, দুইটাই। সো এই দুইটা একসাথে অ্যালাইন করে পড়ার যেই মানে এটা কিছু গোত্রের সম্ভব হতো না, তখন তারা হচ্ছে ইন্না, আইনটাকে নুন দ্বারা পরিবর্তন করে পড়তো ইন্না আনতাইনাকাল কাউসার। যদিও এটাও কেরাতে সাজ হয়ে গিয়েছে, এটাও কি আরদাতুল আখিরাতে এটাও মানে রহিত হয়ে গিয়েছে। তো এই এতগুলো কথা বলার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে মাদ্দুল বাদালটা মূলত ঠিক এরকমই একটা বিষয়। আমানা, এই শব্দটা থেকে আমানা বলা সহজ নাকি আমানা বলা সহজ? অবশ্যই আমানা বলা সহজ। এই আমানা তে রূপান্তরিত হওয়ার আগে এই শব্দটা ছিল আমানা। এবং এই আমানা শব্দের দ্বিতীয় যে হামজাটা আছে, দ্বিতীয় যে হামজাটা আছে, এই হামজাটাকে কি দ্বারা, আলিফ দ্বারা, আলিফ মাদ্দিয়া দ্বারা কি করেছে, পরিবর্তন করেছে। যদিও পরবর্তীতে এটার মানে রুলস এসেছে আর কি, রুলস ওলামায়ে কেরাম এটা একটা কারণ দর্শাতে হবে না, কারণ যেহেতু আমরা অনারবদের কাছে যখন এটা যাচ্ছে তখন তো আসলে এটার একটা কি লাগবে, একটা মানে সঠিক একটা খরিতা লাগবে, বা সঠিক একটা ম্যাপ লাগবে, যে এই এই কারণে এটার এরকম পরিস্থিতি হয়েছে। তো এখানে ওনারা কিছু যৌক্তিক কিছু বিষয় নিয়ে এসেছেন। যদিও এটা আসলে মানে কি বলে, আরবদের লাহাজাগত থেকে পরিবর্তিত হয়ে মানা শব্দটা লাহাজাগত বা উচ্চারণগত তাসহিলের একটা পরিবর্তন হয়ে এটা বদল হয়ে এটা মানা হয়েছে। তো কিন্তু এটা দেখা গেছে যে অনারবদেরকে তো আসলে এত কিছু করা যাবে না, এবং এই অনারবদেরকে যদি বলে যে এটা আসলে আল্লাহ তাআলা এভাবে এভাবে করেছে, তো তাহলে একটা পর্যায়ে এসে অনারবদের মাঝেও একটা ফোবিয়া সৃষ্টি হবে, যে কোরআনটা মনে হয়
আরবদেরই কুক্ষিগত মানে কোনো বিষয়, যেভাবে তাওরাত জাবুর ইনজিলকে কুক্ষিগত করেছিল সেই সকল জাতিরা, যে সকল জাতির উপর অবতীর্ণ হয়েছিল। তো মনে হয় আরবরাও এইভাবে কুক্ষিগত করছে, তখন এরকমটা ধারণা আসবে। তো এই ধরনের ধারণাটা যেন না আসে, এই ধরনের ধারণা থেকে যেন সবাই, এই ধরনের বদগুমান থেকে যেন সবাই কি থাকে, বদগুমান থেকে যেন সবাই কি থাকে, নিরাপদ থাকে। এই জন্যই উলামায়ে কেরাম সর্বোচ্চ ভাবে এই প্রত্যেকটা কেসকে, প্রত্যেকটা বিষয়কে একটি শাস্ত্রীয় মানে শাস্ত্রীয় রূপ দিয়েছেন বা শাস্ত্রীয় আলাপের মধ্যে এনেছেন। ঠিক আছে, তো এবার আসি এই যে আমানা শব্দটা, আমানা শব্দটা দ্বিতীয় যে হামজাটা আছে, এই হামজাটাকে কি করা হয়েছে, যেহেতু হামজাটার স্ট্রাকচারটা আলিফের সাদৃশ, আলিফের সাদৃশ বলতে এখানে হামজাকে যদি সরিয়ে দিই তাহলে তাহলে কিন্তু এটা আলিফের সাদৃশ চলে আসে, এটা একটা কারণ। দ্বিতীয় আর একটা হচ্ছে হামজা, এই যে যেটা হামজা আছে এই ফাতহা যুক্ত হামজা, যেহেতু আলিফ ফাতহা গ্রহণ করে, সেই সুবাদে সেই সুবাদে দেখা যাচ্ছে যে হামজার উপর অলরেডি সাকিন আছে, তাহলে এখান থেকে হামজাকে সরিয়ে দিয়ে আলিফকে রেখে আপনার দেখা গেছে এখানে কি করে ফেলা হয়েছে, মানে মানে আলিফ মাদ্দিয়া গঠন, আলিফ মাদ্দিয়া করে ফেলা হয়েছে, এবং আলিফ মাদ্দিয়া করার মধ্য দিয়ে আমানা। ঠিক আছে, তাই যেমন আমানা শব্দ থেকে আমানা, উমিনা অথবা উতু থেকে উতু, ইমানা থেকে ইমানা। ঠিক আছে, অর্থাৎ শব্দটির প্রথম হামজায় ফাতহা, তারপরে হামজায় সুকুন, সেই দ্বিতীয় হামজাটিকে আলিফ দ্বারা রূপান্তরিত বা পরিবর্তন করে করা হয়েছে, অর্থাৎ আমানা শব্দটি আমানা শব্দে রূপান্তর বা পরিবর্তন হয়েছে। এবং যে শব্দটি রূপান্তরিত হয়ে যে মাদ হয়েছে তাকে বলে মাদ্দুল বাদাল বা মাদ্দুল বাদাল বা আল 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 মাদ্দুল বাদাল অথবা মাদ্দুল বাদাল। ঠিক আছে, তো এখানে যেহেতু আলিফ ফাতহা গ্রহণ করে এই জন্য আমানা, উতু বা উমিনা যেহেতু ওয়াও দম্মা গ্রহণ করে এই জন্য এই ওয়াও এর উপর থেকে হামজাটা সরিয়ে দিয়ে উতু, হাম ইমানা যেহেতু ইয়া সুকুন ইয়া কাসরা গ্রহণ করে মাদের ক্ষেত্রে, এই জন্য হামজাটা এখান থেকে সরিয়ে দিয়ে ইমানা। ঠিক আছে, তার মানে আমরা ইমান যে শব্দটা পড়ি, ইমান শব্দটার মূল শব্দ কি, ইমান, কি ইমান, এই ইমান শব্দ থেকে ইমান। আমানার রসুল যেটা পড়ি, আমানার রসুল, ঠিক আছে, সেটা কি ছিল, আমানা, সেখান থেকে কি আমানা। উতু সেটা কি উতু। ঠিক আছে, আচ্ছা, তো এবার মাদ্দুল বাদালের গঠন তো আমরা জানি যে হামজা ফাতহা, তারপরে আলিফ সুকুন, হামজা কাসরা, ইয়া সুকুন, হামজা দম্মা, ওয়াও সুকুন। এখানে শর্ত হচ্ছে কি হামজার পরে যদি, হামজা ফাতহার পরে যদি আলিফ সুকুন আসে বা আলিফ মাদ্দি আসে, হামজা কাসরা বা হামজার পরে যদি ইয়া মাদ্দিয়া আসে, হামজা দম্মা তারপরে যদি ওয়াও মাদ্দিয়া আসে, তাহলে কি হবে, মাদ্দুল বাদাল হবে। ঠিক আছে, ওটা ওই আযারা আযারা, ইমানা ইমানা, উ উহিয়া উহিয়া, হুম, এই আর কি। আচ্ছা, এবার মাদ্দুল বাদালের দপ্ত, মাদ্দুল বাদালের দপ্ত হচ্ছে মানে একবার সহজ, মাদ্দুল আসলির মতোই, খালি আলিফ তার আগের হারফে ফাতহা হামজা, মানে অর্থাৎ খালি আলিফ তার আগের হারফে হামজা ফাতহা, খালি ইয়া তার আগের হারফে হামজা কাসরা, খালি ওয়াও তার আগের হারফে আহ, কি খালি ওয়াও তার আগের হারফে হামজা দম্মা। এটাই হচ্ছে মাদ্দুল বাদালের কি দপ্ত। তো এখানে আমরা কোরআন থেকে অনুশীলনটাও দেখি। এই যে আমানা বিল্লাহি লি ই, ঠিক আছে,
কুল উ, ঠিক আছে, কেমন? আচ্ছা, এখন মাদ্দুল বাদালটা সব অবস্থাতেই পাওয়া যাবে। মাদ্দুল বাদাল দিয়ে শব্দও শুরু হবে, শব্দের মাঝেও থাকবে, শব্দের শেষেও থাকবে, ঠিক আছে, মাদ্দুল বাদাল। অর্থাৎ আর কি মাদ্দুল আসলি, মাদ্দুল আসলি দিয়ে শব্দ শুরু হয় না, মাদ্দুল আসলি দিয়ে, যেমন বাবুন, এখানে বা, এখানে কি মাদ্দুল আসলি দিয়ে মানে শব্দটা শুরু হয়, মানে শব্দ শুরুতেও মাদ্দুল আসলিকে পাওয়া যায়, শব্দের মাঝেও পাওয়া যায়, শব্দের শেষেও পাওয়া যায়, ঠিক আছে। যেমন কিছু মাদ আছে, আবার এই জন্য এখানে এই আলোচনাটা আনার কারণ আছে, কিছু মাদ আছে এটা শুধুমাত্র শব্দের শেষে পাওয়া যাবে, এটা হচ্ছে মাদ্দুসিলা সুগরা। কি, কিছু মাদ আছে যেটা কি শব্দের শেষেই পাওয়া যাবে, শব্দের শব্দের শেষে ছাড়া তাকে আর কোথাও পাওয়া যাবে না। তো ইনশাল্লাহ এটা আমরা মাদ্দুসিলাতে আমরা যখন আলোচনা করব তখন ইনশাল্লাহ এটা আসবে। তো তারপরও এই বিষয়টা এই জন্যই নিয়ে আসার মূল কারণটা হচ্ছে এটা, যে কিছু কিছু মাদের ক্ষেত্রে এরকম স্পেসিফিক কি আছে, পজিশন আছে। তো এবার আমরা কিছু অনুশীলন করব ইনশাআল্লাহ মাদ্দুল বাদাল দিয়ে। তো আমার সাথে অনুশীলন করবেন মোহাম্মদ আলী তালুকদার ভাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন বিসমিল্লাহ বলি আমার সাথে। আমানা, آمن. আযারা, آزر. আদামা, آدم. আতিনা, آتنا. আলি, آل. আতাহুমু, آتاهم. আসারাকা, آثرك. আয়াতুকা। آيتك. আচ্ছা, এখানে একটা আহ, গুরুত্বপূর্ণ একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু ওই যে আয়াতা হুমু শব্দটার মধ্যে আলিফ সগীরাটা পাচ্ছি, কিন্তু আলিফ সগীরাটা বর্ণের উপরে দেখতে পাচ্ছি, তাই না? তো এটার মূল কারণটা হচ্ছে এটা আমার সাথে আসলে মানে কোরআনের যে মানে টেক্সটিং যেটা আর কি, আহ, যে ফন্টটা আর কি, সো এই ফন্টটা আমি এখনো পাইনি, যার কারণে আমি সাধারণ আরবি ফন্টেই এটাকে আমি করেছি। তো যার কারণে কেউ আবার এটা দেখে যেন কেউ ইয়ে না হয়ে যায়, যে কি বলে, বিভ্রান্ত না হয়ে যায়, যে উস্তাদ তো গত ক্লাসে পড়িয়েছে যে আলিফ সগীরটা বর্ণের বাম পাশেই থাকে, তাহলে এখন তো বর্ণের উপরে এটা কেন রইলো? তো এটা এখানে আমরা যেটা পড়ছি এটা কোরআনের শব্দই পড়ছি, ঠিক আছে, তবে কোরআনুল কারিমের ক্ষেত্রে আমি যে যে বিষয়গুলো বলেছি সেটা কোরআনুল কারিমেই এভাবেই থাকবে। আমার এই নোটের সাথে যেন আবার আপনারা না মিলিয়ে ফেলেন, না গুলিয়ে ফেলেন, ঠিক আছে। ওকে, ওকে। ওয়াআতু وآتوا মাআবি مآبي. ফাআওয়া فآوى. ফাআতাহুমু فآتاهم. বিআয়াতি بآيات. آمنين آمنين. آسفونا آسفونا. آخرون। آخرون. আরেকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে এমন অনেক শব্দ আছে যে শব্দটার গঠনটাই, গঠনের মধ্যেই হামজা ফাতহা এবং আলিফ সুকুন, অর্থাৎ মাআবি, ঠিক আছে, যেমন ফাআওয়া, যেমন বিআয়াতি, ঠিক আছে, হ্যাঁ। তো আমরা যেন এটা আবার না মিলিয়ে ফেলি যে মানে মাদ্দুল বাদালের যেই গঠনটা ওই যে যেটা বললাম যে যেটা পরিবর্তন হয়েছে তার মানে সব জায়গাতেই মনে হয় এমনটাই ছিল, এটা কিন্তু না, ঠিক আছে। যেমন যেমন এই যে
আমিনিনা যেটা, এটা এখানে এখানে মানে এখানে বদল হয়েছে আমিনিনা থেকে। কিন্তু যেমন আপনার আহ, যেমন আপনার আতিনা, না সরি, এটাও আতিনা, আতায়াতি থেকে। যেমন যেমন খাসিইনা, হুম, খাসিইনা শব্দটার মধ্যে এই যে খাসিউন, মূলত শব্দ কি খ, খাসিউন, ঠিক আছে। তো এটা হচ্ছে তার মূল শব্দ। তো এখন এই মূল শব্দটার মাঝেই হামজা আছে, যার কারণে তাকে কোনোভাবে মানে মানে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তো তো এখানে আমরা যেন এমনটা ধারণা না করি সব শব্দের ক্ষেত্রে যে এটা মনে হয় এমনই, মানে হামজাটা থাকা মনে হয় খসি ই না, মনে হয়েছিল খসি ই না হয়েছে, ঠিক আছে। এটা যেন কেউ আবার ধারণা না করি আর কি, হ্যাঁ। তো কিছু শব্দে তার গঠনগত মানে গঠনটাই এই হামজা সহ, আর কিছু শব্দে হামজা সহই গঠন, কিন্তু দুই হামজা ছিল পরপর, ওটাকে বদল করে করা হয়েছে, ঠিক আছে। ওকে, তার মানে মাদ্দুল বাদালের ক্ষেত্রে আমরা কি পড়ব, এটাই পড়ব যে আলিফ সুকুন, সরি, হামজা ফাতহা, হামজা ফাতহা আলিফ সুকুন, হামজা কাসরা ইয়া সুকুন, হামজা কাসরা ওয়াও সুকুন। আর যখন আমরা কোরআনুল কারীমের সাথে তার দপ্তটাকে মিলাবো তখন আমরা কি পড়ব, খালি আলিফ তার আগের হারফে, সরি, হামজা ফাতহা, খালি আলিফ তার আগের হারফে হামজা ফাতহা, খালি ওয়াও তার আগের হারফে হামজা দম্মা, খালি ইয়া তার আগের হারফে হামজা কাসরা, ঠিক আছে। কারণ উচ্চারণটা তো ওই কি বলে মাদ্দুল আসলির মতোই, ওয়া তু, তো এখানে তার ওই যে ইয়েটা নেই, কি বলে আহ, সুকুনের সাউন্ড নেই, ঠিক আছে, যেটা আমি গতকালকে আলোচনা করেছিলাম। জি, বলেন ইমানা, ইমানা, লিইলাফি লিইলাফি, খাসিইনা। খাসিইনা। মাশাআল্লাহ। এবার বলি উহিয়া, উহিয়া, হা, উহিয়া, উহিয়া, হুম, উফি, উফি, উতু, উতু, রুউসু, রুউসু, উতিয়া, উতিয়া, লিওয়াতিউ, লিয়ুয়াতিউ, লিওয়াতিউ। লিয়ুয়াতিউ। এখানে ত মিসিং হচ্ছে, তুই উ, ও তাওকে হেভি করতে হবে না? হ্যাঁ হেভি করতে হবে না, এটা হেভি লেটার না। ওকে, লিয়ু লিয়ুয়াতিউ। আইওয়া, মাশাআল্লাহ। তাহলে এবার আমরা কোরআন থেকে একটা অনুশীলন দেখি। এই যে মাদ্দুল বাদালের ক্ষেত্রে, তাহলে এই যে হামজা কাসর তারপর কি খালি আলিফ, তার মানে খালি আলিফ তার আগের হারফটা যদি হামজা কাসর হয় তাহলে কি মাদ্দুল বাদাল, ঠিক আছে। তাহলে এই যে আবার ছোট ইয়া তারপর আগে তার আগের হারফ কি, তার আগের হারফটা কি হামজা কাসর। আচ্ছা, তারপরে আসি, এই যে খালি আলিফ তার আগের হারফে হামজা ফাতহা, ঠিক আছে। সূরাত কুরাইশে আমরা টোটাল কয়টা মাদ পেলাম, তিনটা। মাদ্দুল বাদাল কয়টা পেলাম, তিনটা। ওকে, তো আজকে আমরা মাদ্দুল বাদাল নিয়ে আমরা আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ। এবং এই মাদ্দুল বাদালের আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের যেই মাদ্দুল বাদালের আলোচনার মধ্য দিয়ে আমরা ওই সকল মাদের আলোচনায় প্রবেশ করলাম যে সকল মাদগুলো মাদ্দুল আসলির মিকদারের সাথে সম্পৃক্ত বলা যায়, অথবা
মিলে, ঠিক আছে, মিকদারের সাথে সম্পৃক্ত বলা যায় না, বলা যায় তার সাথে তার মানে অ্যাকোমোডেশনটা হচ্ছে কি মিকদারের সাথে। হ্যাঁ, তো আমরা এই মাদ্দুল বাদালের আজকে আলোচনা করলাম, এবং পাশাপাশি মাদ্দুল বাদালের যে দপ্ত যেটা আছে ইলমুল কি বলে রসমুল উসমানী অনুপাত অনুযায়ী যেই দপ্ত আছে, সেই দপ্ত সম্পর্কেও আমরা পড়লাম। তার মানে মাদ্দুল আসলি এবং মাদ্দুল বাদাল উভয়ের দপ্তটা একই। ঠিক আছে, কি সেটা? দপ্তটা হচ্ছে যে আলিফ সুকুন, তার আগের হারফে ফাতহা, আচ্ছা সরি, দপ্তটা হচ্ছে খালি আলিফ, তার আগের হারফে ফাতহা, এটা হামজাও হতে পারে, এটা অন্য যে কোনো হারফ হতে পারে। খালি ওয়াও, তার আগের হারফে দম্মা, এখানে হামজাও হতে পারে, অন্য কোনো হারফও হতে পারে। খালি ইয়া, তার আগের হারফে কাসর, এটা এখানে হামজা কাসরাও হতে পারে, অথবা অন্য কোনো হারফও হতে পারে। মিকদার বা সময়সীমা একই, এবং দপ্তটাও বা তার সংক্ষিপ্ত চিহ্নটাও একই। কেননা কারণ উচ্চারণে তো আসলে আর কি থাকে না, মানে মানে কোনো ধরনের কোনো মানে বৈপরীত্যতা নেই, দুজনের উচ্চারণটা একই। যদিও তার গঠনগত দিক থেকে আমরা যে আলোচনাটা করেছি, চাইলে এই আলোচনাটাকে আমরা স্কিপ করে শুধুমাত্র এই আলোচনাটাই করতে পারতাম, যে হামজা ফাতহা তারপরে যদি খালি আলিফ থাকে অথবা আলিফ সুকুন থাকে, তাহলে এটা এই আলোচনাটা অর্থাৎ মাদ্দুল বাদাল হওয়ার মূল কারণটা কি, বা মাদ্দুল বাদাল হওয়ার মূল উদ্দেশ্যটা কি, নামকরণের কারণটা কি, এই বিষয়টা আমাদের এই জন্য জানা জরুরি। কারণ কোরআনের ক্ষেত্রে আমরা যদি মানে শেখার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে যদি মনে করি যে এটা আমার জানা দরকার নেই, আমি একজন সাধারণ মুসলমান, কেন আপনি সাধারণ মুসলমান হয়ে থাকবেন? কেন আপনি অসাধারণ মুসলিম হয়ে থাকবেন? আপনি অসাধারণ মুসলিম না হলে আপনাকে উপমা হিসেবে বা উদাহরণ হিসেবে অমুসলিমরা কেনই বা আপনার কথা শুনবে? আমি সাধারণ মুসলমান, এই কথাটা কাইন্ড অফ হচ্ছে এক ধরনের মানে কি বলে, এক ধরনের ইয়ের মতো, এটা কি বলে মানে নাস্তিক্যবাদী কথাবার্তা বা সুশীল ধরনের কথাবার্তা, যে আমি কোনো কিছুই বুঝি না, আমি কোনো কিছুই জানি না। ঠিক আছে, কিন্তু সেই আসলে সবচেয়ে বেশি জানে, এবং সে সবচেয়ে বেশি ক্ষতি মানে সৃষ্টি করেছে এই সমাজের মধ্যে। অতএব একজন মুসলিম হিসেবে কোরআনের ব্যাপারে আপনার যদি এইটুকু জ্ঞান আপনি যদি না রাখেন, তাহলে আর কোন বিষয় আপনি রাখবেন? কেননা আপনার জন্যই তো এই কোরআনটা আসছে। আল্লাহ তাআলা মানব জাতির জন্য কোরআন পাঠিয়েছে, কিন্তু মানব জাতির মধ্যে আবার কাদের জন্য? মুসলিমদের জন্য স্পেসিফিক আল্লাহ তাআলা মানে স্পেসিফিক্যালি তাদেরকে মানে করবেন, মানে মানে কি বলে আলাদা করবেন, এবং আলাদা করে তাদের জন্য আলাদা বিচার ব্যবস্থা করবেন। কেন? কারণ তোমাকে তো আমি কি দিয়েছি? কোরআন দিয়েছি। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে তোমার কাছে এবং মিথ্যা বা বাতিল বিতাড়িত হয়েছে। তার মানে সত্যকে তুমি কেন গ্রহণ করলে না? মিনাজ জুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে ইলা নূরের দিকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, নিয়ে যাওয়ার জন্য কোরআন এবং তার রাসূলকে প্রেরণ করেছেন। তাহলে তুমি কেন জুলুমাতের মধ্যে থাকলে? বুঝতে পেরেছি এবার? তো এই জন্যই আপনাকে আপনার বিচারালয়ে আপনার বিচারটা হবে অন্যরকম। আর আরেকজন অমুসলিম, সে খ্রিস্টান হোক, ইয়াহুদি হোক, যেটাই হোক, ঠিক আছে, যেই হোক, যেটাই হোক, হ্যাঁ, তো এই তাদের বিচারালয়ে আপনার মানে তাদের বিচারটা হবে অন্যরকম, যে তারা জানেই না, জানতোই না। বুঝতে পেরেছি এবার? তো তাদের বিচারটা একরকম, আপনি জেনে যে বিচারের সম্মুখীন হবেন সেটার বিচার আরেক রকম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের সাথে থাকার এবং কোরআনুল কারীমকে ধারণ করার এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার তৌফিক দান করুক, আমিন। সাল্লাল্লাহু ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি। ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।